দয়াসুর মুনিবর শুক্রাচার্যের আশ্রম দেখতে পেয়ে তার মাতাকে দুঃখে কেঁদে কেঁদে বনবিহার করছে। আর অন্যদিকে মুনিবর শুক্রাচার্য নিজ শিক্ষা নিকেতনের দিকে আগমন করছে।
শুক্রাচার্য নিজ শিক্ষা নিকেতনে পদ্মাসনে উপবিষ্ট হলে অন্যদিকে প্রভাবতী দেবী তার পুত্র সন্তানকে নিয়ে নয়নের জলে ভাসতে ভাসতে গভীর কাননের দিকে আগমন করছে। কি করবি কারণে কামালি কারণে কামালি দুঃখে কাঁদতে কাঁদতে এগিয়ে আসছে প্রভাবতী তার পুত্র সন্তানকে নিয়ে। গভীর কাননে এমন সময় সে বড় দুঃখ বলছে, হে ভগবান, কে আমার হলো বিধি? আজ আমার পতি দেবতা আমাকে ও সময়ে ছেড়ে গেছে। আমার এই অল্প বয়সী সন্তানকে নিয়ে আমি কোথায় যাবো, কি করবো? কিন্তু আমি বুঝতে পারছি না ভগবান। তুমি অমন ভাবে কেঁদো না মা, তুমি অমন ভাবে কেঁদো না মা। যদি অমন ভাবে কাঁদো তাহলে আমি কিছুতে ধৈর্য ধরতে পারবো না মা। তুমি কেঁদো না মা জননী, তুমি অমন ভাবে কেঁদো না। পুত্র আমার আমাদের যে কান্দাই একমাত্র সম্বল বাবা। আজ আমরা ছেড়ে দেবে আর ভূত হয়ে গভীর জঙ্গলে ঘুরে বেড়াচ্ছি পুত্র। আমাদের মাথার উপরে যে কেউ নেই বাবা, আমাদের মাথার উপরে কেউ কলমে কি নাই কালি রে, কলমে নাই কালি তুমি অমন কেঁদো না মা। তুমি যদি অমন ভাবে কাঁদো মা জননী, আমি ধৈর্য ধরতে পারছি না মা, আমি ধৈর্য ধরতে পারছি না। পুত্র আমার আমি কোথায় যাবো, কি করবো, কেমন করে যে তোকে আমি বড় করে তুলবো বাবা, তো আমি বুঝতে পারছি না পুত্র আমার। এমন সময় গয়াসুর মুনিবর শুক্রাচার্যের আশ্রম দেখতে পেয়ে তার মাতাকে বলছে, ওগো মা, মাগো ওই দেখো মা, একটা গভীর জঙ্গল মাঝে কেমন কুটির দেখা যাচ্ছে। আচ্ছা বলো তো মা, সেখানে কি হয়, কে থাকে সেখানে? খুনি বাবা গয়াসুর, ওখানে অসুর কুলো গুরুদেব মুনিবর শুক্রাচার্য থাকে বাবা। সেখানে অসুর সন্তানদেরকে শিক্ষা দেওয়া হয়। ওগো মা, মা আমিও তো অসুর সন্তান, তাহলে আমি যাবো মা সেখানে শিক্ষা নিতে। পুত্র কিন্তু
তুই যদি যাবি বাবা তাহলে যা, তোকে আমি আর মাছ দেব না। যা বাবা বয়াসুর, তুই তো শিক্ষায় শিক্ষিত হয়ে তুই তোর পিতৃহত্যার প্রতিশোধ নিবি বাবা, তুই তোর পিতৃহত্যার প্রতিশোধ নিবি। তুই যা বাবা, আমি এখন আসছি বাবা, আমি এখন আসছি, আমি এখন আসছি বাবা। শুক্রাচার্য বলে বলে রাত্র ওই শিক্ষা থেকে তোরা আমি শিক্ষা নেওয়ার জন্য এগিয়ে যাবো, আমি শিক্ষা নেওয়ার জন্য এগিয়ে যাবো। প্রণাম, সত্য কোটি প্রণাম তব চরণে গুরুদেব। একই বাবা, এই ঘন জঙ্গল মাঝে কে তুমি? অসময়ে আমাকে এসে প্রণাম করছো? গুরুদেব, আমি হলাম হয়াসুর, শিক্ষা নবিবার জন্য আপনার শিক্ষা নিকেতনে আগমন করেছি। বলুন তো গুরুদেব, আপনি আমাকে শিক্ষা প্রদান করবেন কিনা? অনিবদ্ধ, অবশ্যই আমি শিক্ষা দান করবো বাবা, শিক্ষা দান করাই আমার একমাত্র ধর্ম। কিন্তু বাবা, আমি কারো বংশ পরিচয় না জেনে কাউকে শিক্ষা প্রদান করি না। আচ্ছা বলো তো বৎস, তোমার কোন বংশে হয়েছে জন্ম? তোমার পিতা মাতার নাম কি? গুরুদেব, আমার দৈত্য বংশে জন্ম হয়েছে। আমার পিতা ত্রিপুরাসুর, মাতা প্রভাবতী দেবী। গুরুদেব, আমার পিতা কৈলাসপতি মহাদেবের সঙ্গে যুদ্ধ করতে গিয়ে প্রাণ বিসর্জন করেছে। বলুন তো গুরুদেব, এরপর আপনি আমাকে শিক্ষা দেবেন কিনা? ওরে বৎস, ওরে বাবা, তুমি তো উচ্চ কুলে জন্মগ্রহণ করেছো বাবা, তোমাকে আমি অবশ্যই শিক্ষা প্রদান করব। শোনবৎস, আজ হতে তোমাকে আমি শিষ্যত্ব গ্রহণ করে নিলাম। আজ হতে তুমি হলে আমার শিষ্য আর আমি তোমার গুরুদেব। এবং তোমাকে সমস্ত শিক্ষাই আমি তোমাকে দান করব। চলো বাবা, ওই যে ওই দূরে নদী তীরে দেখা যাচ্ছে, ওই নদী তীরে তোমাকে আমি সমস্ত শিক্ষা দান করব। দর্শক মন্ডলী, অসুর সন্তান গয়াসুর বাল্যকালে মণিপুরের কাছে সুশিক্ষায় শিক্ষিত হয়ে ভগবান বিষ্ণুর আরাধনা করে অমরত্ব বলে বলিয়ান হয়ে যায়। তাই তো পূর্ণ বয়সে পিতৃহত্যার প্রতিশোধ নেওয়ার জন্য দুরন্ত গতিতে আগমন করতে চলেছে। আরে ভাই, সেই প্রেমে যেন এই চিরময় তারে বলে ভালোবাসা গো। ওঠে ওঠে সবাই করে দেখো ও মানে সবাই করে দেখো মানে
ভয়ঙ্কর রাক্ষসের নাম হলো অসুর সম্রাট গয়াসুর। আর এই গয়াসুরের এই অভিনয়ে নৃত্য পরিবেশনা করে দেখাবে সুনাম ধন্য করেছ নৃত্যশিল্পী অচিন্ত কুমার মাহাতো। করে দেখো
প্রতিশোধ নেব আমি। বাবাকে ডাকে পুরা সুরকে চক্রান্ত করে দেবতা কোন কৈলাসপতির হস্তে নিহত করেছে। তাই তো পিতৃ হত্যার প্রতিশোধ নিতে আমি স্বর্গকৃত করিব আক্রমণ। কোথায় ওরে আমার মন্ত্রী সেনাপতিগণ, তোমরা অবিলম্বে ছুটে এসো আমার সম্মুখে। চলো সজনী
মন্ত্রী সেনাপতিগণ অন্যায় ভাবে মম পিতা ত্রিপুরা স্বর্গে কৈলাসপতি মহাদেব করিয়াছে হত্যা। তাই তো পিতৃ হত্যার প্রতিশোধ নিতে আমি স্বর্গপ্রীত করিব আক্রমণ। তাই চলো ভাই সব আর করিব না বিলম্বন। ওই দেখো ওই স্বর্গভুবনে করিব আক্রমণ। ওইদিকে গয়াসুর পিতৃ হত্যার প্রতিশোধ নেওয়ার জন্য স্বর্গপুরীতে আক্রমণ করার জন্য ছুটে চলেছে। আর অন্যদিকে বৈকুণ্ঠ অধিপতি শ্রীকৃষ্ণ নারায়ণ মনের আনন্দে নিজ আলয়ের দিকে আগমন করছে। বৈকুণ্ঠ অধিপতি শ্রীকৃষ্ণ নারায়ণ ধীরে ধীরে নিজ আলয়ের দিকে আগমন করতে চলেছে। আর এই শ্রীকৃষ্ণ নারায়ণের অভিনয় ছৌনৃত্য পরিবেশনা করে দেখাবেন সকলের জানা জানা সুনাম ধন্যবাদী ছৌনৃত্য শিল্পী ওস্তাদ জগন্নাথ মাহাতো।
সবাই বুঝে আসবি আর ফিরে যাও কালো কালে সবাই বুঝে
আচ্ছা আচ্ছা সাধু সঙ্গবিনে এতক্ষণে বৈকুণ্ঠ অধিপতি শ্রীকৃষ্ণ নারায়ণ নিজ আলোয় বৃন্দাবনে উপবিষ্ট হলে আর অন্যদিকে স্বর্গের সমস্ত দেবগণ গয়াসুরের ভয়ে ভয়ভীত হয়ে প্রভু নারায়ণের কাছে ছুটতে ছুটতে আগমন করছে।
বচরণী জগৎ কল্যাণকারী প্রভু শ্রী নারায়ণ একই দেবগ কিবা হেতু অসময়ে মম আলয়ে পড়েছ আগমন ওগো জগৎ কল্যাণকারী প্রভু শ্রী নারায়ণ অসুর কুলাঙ্কার গয়াসুর রাজন ও কারণে স্বর্গমর্তবাদাল ত্রিভুবনে করেছে অত্যাচার প্রভু তাই তো তাকে করিতে সংহার আপনার কাছে মনে করেছে আগমন একই বলছেন দেবগণ অসুর কুলাঙ্কার ও কারণে স্বর্গমর্তবাদাল ত্রিভুবনে করেছে নির্যাতন না 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 এই হতে পারে না আমি ছলে বলে কৌশলে নিজ হতে ভাবে করিব নিধন শোনো দেবগণ তাতে কোনো নির্ধার নেই কারণ তোমরা এখন আনন্দ বিদিনে করো হরসি দেবন আমি এখন আসি দেবগণ আমি এখন আসি আমি এখন আসি ওদিকে ওদিকে সমস্ত অপ্সরাগণ আনন্দ দান করার জন্য স্বর্গপুরী আগমন করছে এগো ঝাড়গ্রামের ঝুমর খাটি আর লাল ধুলা লাল মাটি এগো পুরুলিয়ার ছোনাচ খাটি আর লাল ধুলা লাল মাটি ও আমি মাতাই দেব কিসে কিসে ও আমি মাতাই দিব এবার ঝুমর সুরে আচ্ছা আচ্ছা আরিয়ং বন্ধু ধর এগো নাচব এবার আমি তোদের সাথে ইয়ং বন্ধু ধর এগো নাচব এবার আমি তোদের সাথে মনে গো
স্বপ্নে গো তোকে সেদিন দেখেছি স্বপ্নে আমার মন হয়ে দিয়েছে নীলি শাড়ি গো মন হয়ে দিয়েছে নীলি শাড়ি আর সেই দেখে বাবুর বাবা সাদা হলো ছাড়া ছাড়ি গো মন হয়ে দিয়েছে নীলি শাড়ি গো মন হয়ে দিয়েছে নীলি শাড়ি আর সেই দেখে বাবুর বাবা সাদা হলো ছাড়া ছাড়ি গো মন হয়ে দিয়েছে নীলি শাড়ি গো মন হয়ে দিয়েছে নীলি শাড়ি আমার ভাদু ছোট ছেলে গো কাপড় পরতে জানে আমার ভাদু ছোট ছেলে গো কাপড় পরতে জানে না এগো কাপড় পরতে জানে না কাপড় পরতে জানে না আমার ভাদু ছোট ছেলে গো কাপড় পরতে জানে না আমার ভাদু ছোট ছেলে গো কাপড় পরতে জানে না কাদা দিলি তুই কেনে কাদা দিলি সাদা কাপড় কাদা দিলি তুই কেনে কাদা দিলি সাদা কাপড় জিগা ফুলের সাগতে আর যে বাপের মেছেতে এগো জিগা ফুলের সাগতে আর যে বাপের মেছেতে কাদা দিলি তুই কেনে কাদা দিলি সাদা কাপড় কাদা দিলি তুই কেনে কাদা দিলি সাদা কাপড় আজ রে গরম গরম করে দুয়ারে ঘরে দুয়ারে ওরে গরম ঠাকুর সাথে নদীর পারে আরে গরম ঠাকুর সাথে নদীর পারে আজ রে গরম রাজা ঘরে দুয়ারে ঘরে দুয়ারে কাল রে গরম রাজা সাথে নদীর পারে কাল রে গরম রাজা সাথে নদীর পারে ছাতা ধরা ছোট দেওরা শব্দ কাপার লুগা ভিজি দেলা ছাতা ধরা ও ছোট দেওরা শব্দ কাপার লুগা ভিজি দেলা শব্দ কাপার লুগা ভিজি দেলা এগো আইনা লিব চিরুনি লিব আমি ফুলের মালা গেতে আমি দিব সামনে বলেতে আজির ফুলের মালা গেতে আইনা লিব চিরুনি লিব আমি বসিব আজির তোলাতে আজির ফুলের মালা গেতে আমি দিব সামনে বলেতে আজির ফুলের মালা গেতে সবাই গেল বগলি গাবে আর আমার গাওয়া হলো না বগলি বিদায় আরেটা এগো বগলি বিদা বড় বিধা আমার সবকে বিয়া হলো না বগলি বিদা বড় বিধা সবকে বিয়া হলো না বগলি বিধা ইন্দুর বিধা বাবুর কাকা ঘরে একা কেমন গাড়ি ঘোড়া দিয়ে গাড়ি একা এগো বাবুর কাকা ঘরে একা কেমন গাড়ি ঘোড়া দিয়ে গাড়ি একা
অতি সামে ভালোবাসতে করে গো। আমার কপালে ফের মাতাল স্বামী মদ খায় মারে গো। एगो बाका बहलर माँ छुपी बाबुर का मोटा मोटा एगो बाका बहलर माँ छुपी बाबुर का ओ तोर हाली बेना की झोल एगो बाबुर का बाबा ओटुकू खाबे ना की झोले बाबुर का আজ নন্দমিতের সহযোগে আনন্দমিতে করেছে হরষিত মন কিন্তু জানো না আমি হলাম প্রতাপশালী গোয়াসুর সৈন্য তোমাদের স্বর্গমৃত নায়ের দুষ্টমতি দুরাচার পাপিষ্ঠ পুরাঙ্গার অসুর অসুর বলে জন্মগ্রহণ করে স্বর্গপুরে ঠাই হতে পারে না মূর্খ তব ঠাই হলে সেই নরকে একটি
রাষ্ট্রপতি বলে নেই বেদণ্ড হলো ভাই ভাই, তাই এক ভাই থাকবে সুখের সিংহাসনে, আরেক ভাই থাকবে নরকে। এই হতে পারে না দুষ্টমণি রামগণ, আমি বাহু বলে চিনিয়ে নেব তোমাদের সুখের বেটা।
দুরাচার পাপিষ্ঠ রাক্ষস কুলাঙ্গার তবে অহংকার হতো বাবা হস্তেই হইল তবু জীবন সংহার বাবা হস্তেই হইল তবু জীবন সংহার পড়ে থেকো তুমি তুমি এই ধরনের উপরে আমি এখন চলে যাই আমার বই কণ্ঠ